সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাগ কুইশনের সাবজেক্ট। আমরা জানি ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে 9টি সাবজেক্ট বসে, তার মধ্যে একটি হচ্ছে দে। আজকে আমরা এই দে সহ অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। আমরা এভাবে মুখস্থ করে ফেলবো, যত বডি তত দে। এখানে বডি বলতে আমরা কি বুঝি? বডি বলতে আমরা বুঝি হচ্ছে সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি। অর্থাৎ যদি বাক্যে সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি থাকে, তবে ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, এভরিবডি লাভস দ্য অনেস্ট। এখানে ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে দে বসানো হয়েছে। কেন দে বসানো হয়েছে? কারণ বাক্যে এভরিবডি সাবজেক্ট হিসেবে দেয়া আছে, এই জন্য ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে দে বসানো হয়েছে। 3 নম্বর উদাহরণটা খেয়াল করি, এভরিবডি হ্যাজ দ্য রাইট টু গেট দ্য বেসিক নিডস। এখানে সাবজেক্ট হিসেবে এভরিবডি দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি বডি এর পর ভার্বের সাথে এস অথবা ইএস থাকে, তবে আমরা ট্যাগ কুইশনের অক্সিলারি ভার্ব হিসেবে ডো বসাবো। যদি বডি এর পরে ইজ থাকে তবে আমরা আর বসাবো, যদি বডি এর পরে ওয়াজ থাকে তবে আমরা ওয়ার বসাবো, এবং যদি বডি এর পর হ্যাজ থাকে তবে আমরা হ্যাভ বসাবো। আবারও বলে রাখি, এখানে বডি বলতে কি বোঝানো হয়েছে? সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি। উদাহরণ খেয়াল করো, এভরিবডি হ্যাজ দ্য রাইট টু গেট দ্য বেসিক নিডস। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ দেয়া আছে, কিন্তু ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে হ্যাভ বসানো হয়েছে। আর বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ কুইশনে নেগেটিভ করা হয়েছে। নম্বর উদাহরণটা খেয়াল করো, এভরিবডি লাভস দ্য অনেস্ট। এখানে ভার্বের সাথে এস বাই এস দেওয়া আছে, কিন্তু ট্যাগ কুইশনে অক্সিলারি ভার্ব হিসেবে ডো ব্যবহার করা হয়েছে এবং নেগেটিভ করা হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ। আর ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে দে বসানো হয়েছে কারণ আমরা জানি যত বডি তত দে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো হচ্ছে ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে দে এর ব্যবহারের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে অনেকটা প্রথম নিয়মের মতোই। প্রথম নিয়মে ছিল হচ্ছে যত বডি তত দে, এখানে হচ্ছে যত ওয়ান তত দে। এখানে ওয়ান বলতে এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নান, এগুলো থাকলে আমরা ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে দে বসাবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি ওয়ানের পরে ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তবে আমরা ডো ব্যবহার করব। যদি ওয়ানের পর অক্সিলারি ভার্ব হিসেবে ইজ থাকে তবে আমরা ট্যাগ কুইশনের ভার্ব হিসেবে আর ব্যবহার করব। যদি ওয়ানের পরে ওয়াজ থাকে তবে আমরা ওয়ার ব্যবহার করব। ওয়ানের পরে যদি হ্যাজ থাকে তবে আমরা হ্যাভ ব্যবহার করব। আবারও বলে রাখি, এখানে ওয়ান বলতে এইখানে যে ওয়ান গুলো দেওয়া আছে, এই ওয়ান বলতে আমরা বুঝি কি? সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নান। উদাহরণ খেয়াল করব, উদাহরণে খেয়াল করি, প্রথম 1 নম্বর যে উদাহরণটা দেওয়া আছে, এভরিওয়ান লাভস দ্য অনেস্ট। খেয়াল করি এভরিওয়ান সাবজেক্ট হিসেবে দেওয়া আছে, বাক্যের সাবজেক্ট হিসেবে, এই জন্য ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে দে বসানো হয়েছে কারণ যত ওয়ান তত দে। কিন্তু ভার্বের সাথে এস বা ইএস আছে, তারপরও তবুও আমাদের কি করতে হয়েছে? ডো ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি যে দে এর সাথে ডো বসে, ডাজ বসে না, এই জন্য ডো ব্যবহার করা হয়েছে। তাছাড়া আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে ওয়ানের পরে যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তবে আমরা ডো ব্যবহার করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। কিন্তু আমরা যদিও জানি ওয়ান, যত ওয়ান তত দে, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নান, এইগুলোর পরে ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে দে বসাতে হয়, কিন্তু যদি ওয়ান নিজেই সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ ওয়ান এর সাথে কোনো এভরি, সাম, এনি, নো এগুলো যুক্ত থাকবে না, তখন শুধু ওয়ান হিসেবে যদি সাবজেক্ট হিসেবে বসে, তখন আমরা ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে ওয়ান ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এখানে শুধু ওয়ান দেয়া আছে, ওয়ানের সাথে কোনো কিছু যুক্ত নাই, অর্থাৎ নো ওয়ান, সাম ওয়ান এরকম কোনো কিছুই নাই, এই জন্য ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে ওয়ান ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কুইশনের সাবজেক্ট হিসেবে দে এর ব্যবহারের তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম কি বলছে? যত দিস তত দে, যত দোস তত দে। অর্থাৎ দিস যদি সাবজেক্ট হিসেবে থাকে
তবে আমরা ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব। উদাহরণে দেখা আছে দিজ আর মাই বুকস। এখানে সাবজেক্ট হিসেবে দিজ ব্যবহার করা হয়েছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে আর দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করা হয়েছে এবং তার সাথে নট ব্যবহার করা হয়েছে, বা কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের নেগেটিভ করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি। দ্বিতীয় উদাহরণটাতে বলছে দিস বুকস আর মাইন। এখানেও সাবজেক্ট হিসেবে দিস দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। আর অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এই জন্য আর ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ ব্যবহার করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে এর ব্যবহারের চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম কি বলছে? all of them, some of them, most of them, every one of them, none of them, neither of them, either of them, all of them, এগুলোর পরে them অথবা যদি নাউনটা প্লুরাল হিসেবে থাকে, অর্থাৎ যদি all of, some of, most of, none of, neither of, either of এগুলোর পরে যদি প্লুরাল হিসেবে সাবজেক্ট থাকে, তখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। উদাহরণটা খেয়াল করি। all of them are very sincere। এখানে ট্যাগ কোয়েশ্চেনে দে ব্যবহার করা হয়েছে। কেন দে ব্যবহার করা হয়েছে? কারণ বাক্যের সাবজেক্ট হিসেবে all of them দেয়া আছে। of them দেয়া থাকলে আমরা ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। আর বাকি নিয়মগুলো সব আগের মতোই থাকবে। অক্সিলারি ভার্ব আছে আর, এই জন্য আর ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ করা হয়েছে। some of them can sing well। এখানেও সেম, সাম অফ দেম আছে অর্থাৎ অফ দেম আছে, অর্থাৎ অফ দেম আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। ক্যান অক্সিলারি ভার্ব হিসেবে দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ক্যানই ব্যবহার করা হয়েছে আর নট ব্যবহার করা হয়েছে, কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে নেগেটিভের জন্য, নেগেটিভ করার জন্য ক্যান নট ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে পঞ্চম নিয়ম। পঞ্চম নিয়ম হচ্ছে দি এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ভার্চুয়াস, পয়েস, পোর, রিচ, এডুকেটেড, সিভিলাইজড, আনফিট, এগুলো যদি থাকে তবে আমরা ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। যেমন উদাহরণ খেয়াল করব, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ দি এর পরে অ্যাডজেক্টিভ হিসেবে কি দেওয়া আছে? রিচ দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। আর বাকি সব নিয়ম আগের মতোই আছে। অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে, সেই জন্য ট্যাগ কোয়েশ্চেনে আর ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে। আর বাক্যটা নেগেটিভ আছে এখানে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ ব্যবহার করা হয়নি। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি। দ্বিতীয় উদাহরণটাতে বলা আছে দ্য এডুকেটেড শুড বি রেসপেক্টেড। এখানে ট্যাগ কোয়েশ্চেনে দে ব্যবহার করা হয়েছে সাবজেক্ট হিসেবে, আর বাক্যের সাবজেক্ট হিসেবে এডুকেটেড দেওয়া আছে, এই জন্য মূলত দে ব্যবহার করা হয়েছে। শুড অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি ভার্ব হিসেবে শুড ব্যবহার করা হয়েছে আর নট ব্যবহার করা হয়েছে, কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য নট ব্যবহার করা হয়েছে। আমরা নেক্সট রুলে চলে যাব। নেক্সট রুল হচ্ছে নো এর পরে নাউন, এভরি এর পরে নাউন, সাম এর পরে নাউন থাকলে এগুলোর পরিবর্তে আমরা কি বসাবো? ট্যাগ কোয়েশ্চেনে দে ব্যবহার করব। উদাহরণটা খেয়াল করব। উদাহরণে লেখা আছে নো ম্যান ক্যান প্রসপার ইন লাইফ উইথাউট ইন্ডাস্ট্রি। এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে নো ম্যান, অর্থাৎ নো এর পরে নাউন হিসেবে ম্যান দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। ক্যান অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে ক্যান ব্যবহার করা হয়েছে। আর এখানে বাক্যে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে নট বসানো হয়নি। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে এর ব্যবহারের 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম হচ্ছে যদি বাক্যে হু কেয়ারস, হু লাভস, হু সেভস এগুলো থাকে তবে আমরা ট্যাগ কোয়েশ্চেনে সরাসরি ডো দে বসিয়ে দিব। উদাহরণ খেয়াল করো, হু লাভস এর ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ডো দে ব্যবহার করা হয়েছে।
এখন আমরা শিখব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ এর ব্যবহার। প্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে যদি অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ, নাইদার অফ ইউ, আইদার অফ ইউ এগুলো থাকে তবে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। অর্থাৎ সহজ কথা হলো যদি অফ ইউ থাকে, যদি অফ ইউ থাকে, এখানে অফ ইউ আছে, এখানেও অফ ইউ আছে, এখানেও অফ ইউ আছে, অর্থাৎ সহজ কথা হলো যদি অফ ইউ থাকে তবে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। যদি অন্যটা থাকে তবে আমরা অন্য নিয়মে চিন্তা করব। উদাহরণ খেয়াল করবো, উদাহরণে লেখা আছে সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল। এখানে ক্যান অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে ক্যান ব্যবহার করা হয়েছে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নট ব্যবহার করা হয়েছে। আর সাবজেক্ট হিসেবে অফ ইউ অর্থাৎ সাম অফ ইউ দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করা হয়েছে। আরেকটা উদাহরণ খেয়াল করি, অল অফ ইউ নো ইংলিশ। অফ ইউ সাবজেক্ট হিসেবে দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে ইউ ব্যবহার করা হয়েছে। আর অক্সিলারি ভার্ব নাই কিন্তু মেইন ভার্ব আছে, কি ভার্ব ওয়ানে আছে, কি আছে ডো আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব হিসেবে ডো ব্যবহার করা হয়েছে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নট ব্যবহার করা হয়েছে। এখন আমরা দ্বিতীয় নিয়মে চলে যাব। দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তবে আমরা ট্যাগ কোশ্চেনে উইল ইউ ব্যবহার করব। যেমন উদাহরণ খেয়াল করো, ওপেন দ্য ডোর, এই জন্য ট্যাগ কোশ্চেনে উইল ইউ ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে ওন্ট ইউ ব্যবহার করতে পারে। অর্থাৎ সহজ কথা হলো যদি কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট না থাকে এবং সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তবে আমরা ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসাতে পারি। আমরা নেক্সট নিয়মটা খেয়াল করব। নেক্সট নিয়ম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডো নট দিয়ে শুরু হয় তবে ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসাবো। যেমন উদাহরণ খেয়াল করো, ডোন্ট ইউ প্লে ইন দ্য রেইন, ট্যাগ কোশ্চেন কি হবে উইল ইউ, কারণ এই বাক্যে শুরুতেই কি আছে ডো নট আছে এবং ডো নট দিয়ে বাক্যটা শুরু হয়েছে। নেক্সট নিয়মটা খেয়াল করব। নেক্সট নিয়ম হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে শুরু হয় তবে আমরা ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসিয়ে দিব। অর্থাৎ সহজ কথা হলো শুধু লেট থাকলে আমরা উইল ইউ ব্যবহার করব। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ লেট আছে বাক্যে, তখন আমরা ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসিয়ে দিব। আবার উদাহরণটা খেয়াল করি, লেট দেম প্লে হিয়ার, লেট দিয়ে শুরু হয়েছে এই জন্য উইল ইউ ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে উই এর ব্যবহার। যদি বাক্যে সাম অফ, নান অফ, নাইদার অফ, আইদার অফ, অল অফ এর পরে আস থাকে, অর্থাৎ যদি অফ আস থাকে, অর্থাৎ আবারও বলি যদি অফ আস থাকে সাবজেক্ট হিসেবে তখন আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব। উদাহরণ খেয়াল করো, অল অফ আস নো ইট, এখানে অল অফ আস আছে অর্থাৎ আবার বলতে গেলে অফ আস আছে, অফ আস থাকলে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। বুঝতে পেরেছি বিষয়টা। এখন আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে উই এর ব্যবহারের দ্বিতীয় নিয়মটা দেখব। দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেটাস থাকে তবে আমরা ট্যাগ কোশ্চেনে শ্যাল উই ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, লেটস হ্যাভ এ রেস্ট নাও, এখানে লেটস আছে এই জন্য ট্যাগ কোশ্চেনে সরাসরি শ্যাল উই ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট এর ব্যবহার। প্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে যদি বাক্যে দি ফাদার, দি ব্রাদার, দি মাদার, দ্য সিস্টার এগুলো সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, উদাহরণ লেখা আছে দ্য মাদার রোজ ইন হার, এখানে সাবজেক্ট হিসেবে বাক্যের সাবজেক্ট হিসেবে দ্য মাদার দেয়া আছে এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। রোজ ভার্বের দ্বিতীয় রূপ হওয়ার কারণে ট্যাগ কোশ্চেনে ভার্ব হিসেবে ডিড ব্যবহার করা হয়েছে আর বাক্যটা অ্যাফার্মেটিভ তাই ট্যাগ কোশ্চেনে নেগেটিভ ব্যবহার করা হয়েছে।
এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট এর ব্যবহারের দ্বিতীয় নিয়ম। আমরা এভাবে মুখস্থ করে ফেলবো, যত দিস তত ইট, যত দ্যাট তত ইট। অর্থাৎ যদি দিস থাকে তবে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, দিস ইজ মাই বুক। এখানে দিস শব্দটি আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। ইজ অক্সিলারি ভার্ব আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে। আর বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ কোশ্চেনে নেগেটিভ ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইটের ব্যবহারের তৃতীয় নিয়ম। যদি সাবজেক্ট হিসেবে শিশু, ইতর প্রাণী অথবা জড় পদার্থ থাকে তবে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, দ্য বেবি ইজ ক্রাইং। বেবি মানে হচ্ছে শিশু, সাবজেক্ট হিসেবে দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে ইজ ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোশ্চেনে নেগেটিভ হিসেবে নট ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট এর ব্যবহারের চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম হচ্ছে যদি বাক্যের শুরুতে ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, উদাহরণে লেখা আছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ভার্ব ওয়ান প্লাস আইএনজি সুইমিং, এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে ইজ ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নট ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করব, দ্বিতীয় উদাহরণ লেখা আছে টেলিং লাই ইজ এ গ্রেট সিন। টেলিং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে ইজ ব্যবহার করা হয়েছে এবং নট ব্যবহার করা হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে শি এর ব্যবহার। যদি দেশ, চাঁদ, পৃথিবী, নদী, বসন্ত, ট্রেন, জাহাজ, বিমান, ফেরি সাবজেক্ট হিসেবে বসে তবে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ একটি দেশের নাম, এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করা হয়েছে। ইজ অক্সিলারি ভার্ব আছে, এই জন্য ইজ ব্যবহার করা হয়েছে এবং নট ব্যবহার করা হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নেগেটিভ হিসেবে নট ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হি এর ব্যবহার। যদি বাক্যে সান, সামার, উইন্টার ইত্যাদি সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা হি ব্যবহার করব। যেমন উদাহরণ লেখা আছে দ্য সান ইজ শাইনিং। এখানে সাবজেক্ট হিসেবে দ্য সান দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে ইটও ব্যবহার করতে পারে। আর বাকি নিয়ম সব আগের মতোই, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে, নট ব্যবহার করা হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের যে ইম্পর্টেন্ট নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে।